এটি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাংলানগর এলাকায় অবস্থিত একটি ব্রয়লার মুরগির খামার। অর্থাৎ খামারটিতে যে মুরগিগুলো লালন পালন করা হচ্ছে তা ডিমের জন্য নয়, তা শুধু মাংস উৎপাদনের উদ্দেশ্যে। সম্প্রতি এই খামারের কয়েকটি ব্রয়লার মুরগির মধ্যে সমস্যা দেখা দিলে খামারটির মালিক শামীম আমাদের ফোন করে। তার ফোন পেয়ে আমরা সবুজ বাংলা টিম একজন প্রাণী বিশেষজ্ঞকে সাথে নিয়ে চলে আসি সেই খামারে। আপনি যে ফার্মটা করছেন, ফার্মে কি কি সমস্যা আছে বলে আপনার মনে হয়? এই সমস্যা আছে, ঘরটা মেরামত করানো লাগবে, একটু উঁচু করানো লাগবে, যাতে আপনার মুরগির কি কোনো রোগ ব্যাধি আছে কিনা, আপনার মুরগির কি সঠিক ওজন হয়েছে কিনা, আজকে মুরগির যে কয়দিন বয়স হয়েছে এই বয়সে কতটুকু হওয়া উচিত ছিল সে পরিমাণ কি হয়েছে? না, সেই পরিমাণে হয়নি, কম হয়েছে। এ পর্যন্ত ঢোকার পরে থেকে যে সমস্ত বিষয়গুলো আমার নজরে এসেছে তার মধ্যে একটি হলো যে খামারে দেখেন আপনারা যে মুরগির কিন্তু একটির খুব কাছাকাছি আর একটা অবস্থান করতেছে, অর্থাৎ দুইটা মুরগির ভিতরে খুব কম পরিমাণ জায়গা তাদের ফাঁকা আছে। এই খামারের ঘরের দৈর্ঘ্য হচ্ছে 55 ফিট এবং পাশে মাত্র 20 ফিট। সেই বিবেচনায় দেখা যায় যে এই ঘরের টোটাল আয়তক্ষেত্র হচ্ছে 1100 স্কোয়ার ফিট। মাত্র 14 দিন বয়স পর্যন্ত এই ঘরটির মধ্যে 1100 মুরগি পালন করা সম্ভব। ব্রুডিং পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে যখন ব্রয়লারের প্রচুর পরিমাণ খাবার খায় এবং তারা যে এর মধ্যে ঘুমায়, সেই ঘুমানোর জন্য তার যতটুকু ন্যূনতম চাহিদার জায়গা দরকার সেটা হলো ন্যূনতম 1.5 স্কোয়ার ফিট। 14 দিন বয়সের থেকে আর 14 দিন পর্যন্ত এখানে রাখার প্রয়োজন ছিল বা রাখা যেত 750 বা 750টি মুরগি, সেখানে এখন মুরগি আছে 1100টি। বৈজ্ঞানিক হিসাবে আপনার এই যে একটি খাবারের পাত্রে, এই চরকি পাত্রের মধ্যে কিন্তু এখানে 14টা ছিদ্র আছে, এখানে 14টা ছিদ্র আছে। এই 14টা ছিদ্র দিয়ে একসাথে 14টা মুরগি কিন্তু খাবার গ্রহণ করতে পারে। মুরগি তার চাহিদা অনুপাতে একই সঙ্গে যখন ভালো খাবার দেওয়া হয় তখন একটি খাবারের মধ্যে পাত্রের মধ্যে যদি 14টা মুরগি খায়, তাহলে এখানে যদি 40টা পাত্র থেকে থাকে তাহলে 560টা মুরগি কিন্তু একসঙ্গে খাবার খায়, আর বাকি 560টের মতো মুরগি কিন্তু দাঁড়ায় খাবার খাওয়া দেখে। দেখা যাচ্ছে যে উনি প্রায় 250 থেকে 300 গ্রাম পর্যন্ত প্রতি মুরগিতে ওজনের দিক দিয়ে পিছিয়ে আসেন। অনুরূপভাবে আমরা এই যে একটা পানির পাত্র, এখানে 7 লিটার বা 8 লিটার পানি ধরে, তো এই 11 লিটার পানির পাত্রে একই সঙ্গে কিন্তু ঘুরে ফিরে 50টা মুরগি পানি খাইতে পারে। একটা ব্রয়লার প্রতিদিন এই গ্রীষ্মকালে যতটুকু সে খাবার খায় তার 3.5 গুণ কিন্তু পানি খায়। একটি মুরগি যদি সে সোজা হয়ে দাঁড়ায় তাহলে দেখা যায় যে সে পিঠের এখান থেকে পায়ের পাতা পর্যন্ত 9 ইঞ্চি জায়গা। চারিপাশে যে দেওয়াল আছে এটাকে 9 ইঞ্চির মধ্যেই রাখতে হবে এবং এই 9 ইঞ্চি জায়গার মধ্যে আবার লিটার দিতে হবে 4 থেকে 6 ইঞ্চি পুরো করে। যদি এই অবস্থার ভিতরে মুরগিগুলো আমরা খামারের মধ্যে রাখতে পারি তাহলে টোটাল মুরগিটা তখন বাতাসের মধ্যে দোল খাইতে থাকবে, অর্থাৎ ঘরের মধ্যে তখন অ্যামোনিয়া গ্যাস হলেও এই মুরগির নাক বা চোখের সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের ডক্টর নুরুল আমিন আপনাকে যে পরামর্শগুলো দিল এটা তো আপনার ভালো লেগেছে? এইভাবেই কি আপনি চলবেন? কিছুদিন আগেও শামীম ছিল বাংলাদেশের লক্ষ বেকারের একজন। বেকারত্ব গোছাতে নিজেকে স্বাবলম্বী প্রমাণ করতে প্রতিবেশী ফয়সালের পরামর্শ শুরু করেন এই ছোট্ট ঘরে ব্রয়লার মুরগির খামার। এই পেশায় নতুন ও উন্নত প্রশিক্ষণ না থাকায় 900 মুরগির ধারণ ক্ষমতা সম্পন্ন ঘরে সে 1200 মুরগি পালন করছেন। আসলে তার ভাগ্য অনেক ভালো বলে এখনো কোনো মুরগি মারা যায়নি। শুধুমাত্র ঘনত্বের কারণে মুরগির কাঙ্ক্ষিত ওজন একটু কম আছে। আমাদের ধারণা শামীম প্রথমবারের বাচ্চা দিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। এই ধাপে তার খামার থেকে ভালো লাভ আশা করছেন, আর আমরাও যা দেখলাম তাতে তার ভালো লাভই হবে। আমরা আশা করছি শামীমের আর পেছনে ফিরে তাকাতে হবে না।